2025 সালে এসেও আপনি যদি গরিব হয়ে বাঁচতে চান তাহলে ভিডিওটি স্কিপ করুন, আর যদি সফল হতে চান তাহলে মাত্র কয়েক সেকেন্ড কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই তিনটি অভ্যাস পরিবর্তন করতে পারলেই কথা দিচ্ছি 2025 সালে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। নাম্বার 1, প্রত্যেকটা মুহূর্তে মোবাইল ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে রিলস ভিডিও দেখা বন্ধ করে দিন। অতিরিক্ত রিলস ভিডিও দেখার কারণে আপনার মেধাশক্তি এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা একেবারেই কমে যাবে, ফলে আপনি কোনো কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারবেন না। নাম্বার 2, ঘুমানোর আগে ভুল করেও মোবাইল ফোন ব্যবহার করবেন না, বরং পরের দিন কি কি কাজ করবেন সেটা খাতায় কিংবা নোটপ্যাডে লিখে রাখুন। ঘুম না আসলে আপনার আশেপাশে থাকা সফল ব্যক্তিদের কথা চিন্তা করুন, ভেবে দেখুন তারা কেন সফল। নাম্বার 3, আপনি জীবনে কতটুকু সফল হতে পারবেন এটা সম্পূর্ণ আপনার মেধার উপর নির্ভর করবে। আপনি আপনার ব্রেনকে যত স্মার্টলি কাজে লাগাতে পারবেন ততই দ্রুত সাকসেস হতে পারবেন। মনে রাখবেন, শুধু গাধার মতো পরিশ্রম করলেই হবে না, বরং স্মার্টলি কাজ করতে হবে। কারণ একজন রিক্সা চালক সারাদিন পরিশ্রম করে যে পরিমাণ টাকা ইনকাম করে তার থেকেও অনেক কম পরিশ্রম করে একজন বিমান চালক কয়েক গুণ বেশি টাকা ইনকাম করে। কোনো পেশাকে ছোট করে দেখছি না, তবে একটু চিন্তা করেই দেখবেন কথাগুলো ঠিক নাকি ভুল। 2025 সালে এসেও আপনি যদি গরিব হয়ে বাঁচতে চান তাহলে ভিডিওটি স্কিপ করুন, আর যদি সফল হতে চান তাহলে মাত্র কয়েক সেকেন্ড কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই তিনটি অভ্যাস পরিবর্তন করতে পারলেই কথা দিচ্ছি 2025 সালে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। নাম্বার 1, প্রত্যেকটা মুহূর্তে মোবাইল ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে রিলস ভিডিও দেখা বন্ধ করে দিন। অতিরিক্ত রিলস ভিডিও দেখার কারণে আপনার মেধাশক্তি এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা একেবারেই কমে যাবে, ফলে আপনি কোনো কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারবেন না। নাম্বার 2, ঘুমানোর আগে ভুল করেও মোবাইল ফোন ব্যবহার করবেন না, বরং পরের দিন কি কি কাজ করবেন সেটা খাতায় কিংবা নোটপ্যাডে লিখে রাখুন। ঘুম না আসলে আপনার আশেপাশে থাকা সফল ব্যক্তিদের কথা চিন্তা করুন, ভেবে দেখুন তারা কেন সফল। নাম্বার 3, আপনি জীবনে কতটুকু সফল হতে পারবেন এটা সম্পূর্ণ আপনার মেধার উপর নির্ভর করবে। আপনি আপনার ব্রেনকে যত স্মার্টলি কাজে লাগাতে পারবেন ততই দ্রুত সাকসেস হতে পারবেন। মনে রাখবেন, শুধু গাধার মতো পরিশ্রম করলেই হবে না, বরং স্মার্টলি কাজ করতে হবে। কারণ একজন রিক্সা চালক সারাদিন পরিশ্রম করে যে পরিমাণ টাকা ইনকাম করে তার থেকেও অনেক কম পরিশ্রম করে একজন বিমান চালক কয়েক গুণ বেশি টাকা ইনকাম করে। কোনো পেশাকে ছোট করে দেখছি না, তবে একটু চিন্তা করেই দেখবেন কথাগুলো ঠিক নাকি ভুল।